আসসালামু আলাইকুম। লিজাদের বাড়িতে সকালে উঠে নাস্তা দিল আমাদের লুডুস খাইতে। সবাই নাস্তা করে ফেলছে, কিন্তু আমি আর আমার ভাগ্নি ঘুম থেকে উঠতে অনেক লেট করছি, তাই এখন আমরা দুজন নাস্তা করব। আয়াত বাবুও খাইছে, ওর আম্মু। এখন আমরা দুজনেই খাচ্ছি। নাস্তা করা শেষ হলে একটু বাইরে বসলাম চেয়ার নিয়ে। লিজার দাদা, ওনার সাথে একটু গল্প করতেছিলাম। দাদার বয়স নাকি 105 বছর। ফারিস্তা আর আয়াত বাবু এখানে পোয়াল দিয়ে খেলতেছিল। দাদা ভাই মানে এখনো ওনার বয়স মনে হয় না যে 105 বছর। এখনো শরীর আল্লাহর রহমতে অনেক ভালো। কেন খাও? সকালবেলা এখন ভাত খাইতে বসছি সবাই। মামাই যে সবাইকে খাওয়াচ্ছে। রান্না করছে অনেক কিছু, মাছ, ভাজি, গোস্ত, অনেক কিছু রান্না করছে। পিঠা বানাবে এখন। আমার তেল পিঠা খুব ভালো লাগে, তাই মামাই তেল পিঠা এখন বানাবে। হলো ময়দার আটা নাই, ময়দা নাই না, ময়দা আনছিল শেষ হয়ে গেছে। তুমি খালি দুষ্টুমি করো, ছাড়ো। পিঠা বানানোর জন্য এখন আঠা ভালোভাবে মিক্সড করা হচ্ছে। মিক্সড করতেছে না। হ্যাঁ বসো, এখানে বসো, তুমি বসো। আর কাটি দেওয়া লাগবে। বিকেলবেলা আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম। আজকে হচ্ছে দুলা ভাই, তারপর ভাইয়া আসবে আমাদের নিতে, তাই আমরা আগেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকবো, তারপর ওরা আসবে। দুলা ভাই বলছে যে উনি এসে লেট করবে না বেশিক্ষণ, তাই আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে থাকতে বলছে। উনি আসলে খাওয়া দাওয়া করে তারপর আমাদের নিয়ে যাবে। সকালে আটা গুলায় রাখছিল, এখন পিঠা বানাবে। আমরা আসার আগে আগে পিঠা বানানো হচ্ছে, তারপর পিঠে খেয়ে চলে যাব। সকালে ভিজে রাখছে, তারপর নীলপট ঘর ভিজে থুয়ে আনছে। পিঠাগুলো ফুলতেছিল না, অনেক চেষ্টা করতেছিল, তারপরও কেন জানি পিঠা আর ফুলে না। কি আর করা যাবে, অমনেই খাইতে হবে। অনেকগুলা নীল করছে। দুলা ভাই, আমার ভাইয়া ওই যে আসলো। আয়াত বাবু তো সেই খুশি ওর আব্বুকে দেখে, দৌড়ে গিয়ে লাফায় একদম কোলের উপরে উঠছে। ফারিস্তা বুড়ি তো ছুরি হাতে নিয়ে শুধু ঘুরে ঘুরে, ও এখন ডন হয়ে গেছে ওর নানু বাসায় এসে। না পাওয়া যাবে না। নিপা আপু হচ্ছে দুলাভাইকে পিঠা এনে দিল, এখন দুলাভাই পিঠা খাচ্ছে। উনি অবশ্য পিঠা খেতেও অনেক পছন্দ করে। এখন দুলাভাই ভাইয়া খাওয়া দাওয়া করবে। মামাই এই যে খাবার বেড়ে দিচ্ছে। আয়াত বাবু ওর বাবার সঙ্গেও এখন খাবে। আমাদের সঙ্গে একবার খাইছে, তারপরে ওর বাবাকে দেখে আবার জেদ করতেছে যে খাবে। আমি মামাইকে বললাম যে ওর অল্প একটু দেন, বেশি দেওয়ার দরকার নেই, নষ্ট করবে।
দেন, হ্যাঁ অল্প একটু দিবেন, নয় বেশি না। আমাদের খাওয়া দাওয়া শেষ হলে দুলাভাই অটোওয়ালাকে ডেকে নিয়ে আসলো, কারণ রিজার্ভ অটো নিয়ে আসছিল। উনি আবার বাইরে ছিল, ওনাকে নাস্তা করার জন্য ভিতরে ডাকলো। এখন অটোওয়ালা ভাই নাস্তা করবে, উনি নাস্তা করলে তারপরে আমরা সবাই বের হব বাসায় আসার জন্য। পিরিজের সবগুলো তো কাটে দিছি, শেষ হচ্ছে, দোকান থেকে টাকা দিই। সবুজে সবুজ, আইসে সবাই আমাদের বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আসছে, আমরা এখন চলে যাব। ফারিস্তে বুড়ি আপুর কুল থেকে নামতেছে না, ও আমাদের সাথে আসতে যাইতে চাচ্ছে। ফারিস্তে বুড়ি অটো চড়ে বসছে আর নামতে চায় না, ও আমাদের সাথে যাবে। ফারিস্তা কই? আম্মু চলো। বাড়ি আসছো? আমরা আবার মহিপুর ব্রিজের উপর দিয়ে রংপুরে আসতেছি। মহিপুর ব্রিজটা বিকেল টাইমটা অনেক সুন্দর লাগে, দেখেন কত মানুষ আসছে, অনেক অনেক মানুষ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব।